আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ষষ্ঠ ক্লাসে আজকে দেখাবো অ্যানিমেশন ট্যাব সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন এবং টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয়েন করতে পারেন হাসিব একাডেমি ফেসবুক পেজেও। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলটা ওপেন করলাম। গত ক্লাসগুলোতে দেখিয়েছি ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন। আজকে দেখাবো অ্যানিমেশন ট্যাব সম্পর্কে। অ্যানিমেশন ট্যাবের মধ্যে এখানে দেখতে পারতেছেন আছে প্রিভিউ, এরপরে আছে অ্যানিমেশন, এখানে বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে, এরপরে আছে ইফেক্ট অপশন এবং এরপরে আছে অ্যাডভান্স অ্যানিমেশন। অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে আছে অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন প্যান, ট্রিগার, অ্যানিমেশন পেইন্টার, এরপর আছে টাইমিং। তো আমরা আমাদের এই স্লাইডে যখন আমরা অ্যানিমেশন ব্যবহার করব, তো দেখুন আমি এখানে কিছু লেখা লিখলাম। তো আমরা এই লেখাটা লিখছি, লেখার পরে এখান থেকে অসংখ্য দেখতে পারতেছেন অ্যানিমেশন আছে। এখন এই অ্যানিমেশনটা আপনি এই প্রিভিউ থেকে দেখতে পারবেন, অর্থাৎ আপনার স্লাইডে কোন অ্যানিমেশন সেট করছেন বা কেমন অ্যানিমেশন সেট করছেন সেটা আপনি প্রিভিউ থেকে দেখতে পারবেন। যেমন মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে প্রিন্ট প্রিভিউ একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারি প্রিন্টের পরে আমাদের পেজটা কেমন দেখা যাবে। আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও আপনার প্রেজেন্টেশনটা কেমন হবে বা কিভাবে শো করবে আপনার অ্যানিমেশনটা, এটা কিন্তু এই প্রিভিউ থেকে দেখতে পারবেন। তো এখানে যদি আমরা সিলেক্ট করার পর যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন কি সেট করা আছে সেটা এখানে দেখাচ্ছে। তো এইখানে দেখতে পারতেছেন অসংখ্য অ্যানিমেশন আছে, আপনি এখান থেকে অ্যানিমেশন নিতে পারবেন। এছাড়াও আপনি আরও অ্যানিমেশন সেট করতে পারবেন আপনার স্লাইডের মধ্যে। এর জন্য এখানে ক্লিক করবেন, দেখবেন এখানে অসংখ্য অ্যানিমেশন আছে। এখান থেকে আপনার পেজে যেটা আপনি সিলেক্ট করবেন দেখবেন সেটাই কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো আমি যদি এটা সেট করি, দেখেন আমি এখানে একটা অ্যানিমেশন দিলাম। এরপর যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে আপনি যত ক্লিক করবেন বিভিন্ন প্রকার অ্যানিমেশন এখানে আছে। আপনার যেটা পছন্দ হয় আপনি সেইটাই কিন্তু আপনার স্লাইডে সেট করতে পারবেন। এরপরে আছে ইফেক্ট অপশন। আমরা আমাদের স্লাইডে যে অ্যানিমেশনগুলো ব্যবহার করি এই অ্যানিমেশনের ইফেক্ট অ্যাড করতে পারবো এই ইফেক্ট অপশন থেকে। যেমন আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখাচ্ছি যে আমার এই স্লাইডে কিন্তু এই অ্যানিমেশনটা সেট করছি। তো এখন যদি আমি ইফেক্ট অপশনে যাই, এখান থেকে দেখেন বিভিন্ন ইফেক্ট আছে, এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট সেট করে দিতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার এই স্লাইডে অন্য একটা অ্যানিমেশন দিবেন, দেওয়ার পর কিন্তু আপনার এই ইফেক্ট অপশনটা এটা এরকম কিন্তু থাকবে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এক একটা অ্যানিমেশনের জন্য এক এক রকম ইফেক্ট আছে। যেমন আমি দেখাচ্ছি, যদি এখানে যদি অন্য একটা অ্যানিমেশন ব্যবহার করি, যেমন আমি এখানে অন্য একটা অ্যানিমেশন ব্যবহার করছি, এখন যদি ইফেক্টটা চেঞ্জ করি তাহলে দেখেন আমার কিন্তু এই ইফেক্ট অপশনটা কিন্তু এখানে আবার চেঞ্জ হয়েছে। আগে ছিল অন্য অপশন, এখন এটা কিন্তু এখন অন্য অপশন আসছে। তো আমাদের এখানে অসংখ্য অ্যানিমেশন আছে, এক একটা অ্যানিমেশনের জন্য এক এক রকম অপশন কিন্তু আপনি এখান থেকে পাবেন। আপনি স্লাইডে যেই অ্যানিমেশন ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন। এক একটা অ্যানিমেশনের জন্য এক এক রকমের ইফেক্ট আছে, আপনি আপনার পছন্দ মতো ইফেক্ট অ্যাড করতে পারবেন। এরপরে আছে অ্যাড অ্যানিমেশন, অর্থাৎ এইখানে যেরকম অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এখান থেকে, এইখানেও সেম অপশনই আপনি এখান থেকেও অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এরপরে আছে অ্যানিমেশন প্যান, অর্থাৎ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যখন অসংখ্য স্লাইড নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের বিভিন্ন অ্যানিমেশন প্রয়োজন হয়। তো এই অ্যানিমেশনগুলো আমরা কিন্তু অ্যানিমেশন প্যান থেকে ম্যানেজ করতে পারবো। এরপরে আছে ট্রিগার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যদি সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের ট্রিগারটা প্রয়োজন হতে পারে। এরপরে আছে অ্যানিমেশন পেইন্টার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমাদের একটা স্লাইডের কোনো অ্যানিমেশন যদি অন্য একটা স্লাইডে নিতে চাই তাহলে কিন্তু অ্যানিমেশন পেইন্টারের মাধ্যমে নিতে পারবো। এরপরে আছে টাইমিং। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ করার সময় আমাদের স্লাইডে যে অ্যানিমেশন ব্যবহার করি সেই অ্যানিমেশনের টাইমিং সেট করতে পারবো এখান থেকে। অর্থাৎ আপনার এই অ্যানিমেশনটা কত সময়ের মধ্যে আসবে যাবে বা অ্যানিমেশন অ্যাড হবে সেটা কিন্তু আপনি এখান থেকে টাইম অ্যাড করে দিতে পারবেন। এরপরে সবশেষে আছে রিঅর্ডার অ্যানিমেশন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইডে অ্যানিমেশন ব্যবহার করার পরে অ্যানিমেশনগুলোকে রিঅর্ডার করতে পারবেন আপনি এই রিঅর্ডার অপশন থেকে। তো এই ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।